সবসময় বলি মেলায় নিয়ে গিয়ে আমাকে কিছু কিনেই দেয় না, সংসারের জিনিসই বেশি কেনা হয়। তো আজকে সেই সব অভিযোগ মুছে দিল। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, দোকান বন্ধ। সকাল 7টায় উঠেছি, জানোই আমার ছেলে অফিসে যাবে, তার জন্য আমাকে আগেই রান্নাঘরে ঢুকতে হবে। তবে আমি ঘুম থেকে উঠে দেখলাম শান ঘুম থেকে উঠে গোপালকে সেবা দিয়ে বসে আছে, কারণ ওর সকালবেলা টিউশন আছে। সোনু ওঠেনি, ও একটু পরে উঠে যাবে। প্রতিটা মানুষেরই ঘুম থেকে উঠে চিন্তা হয় যে রান্না করতে হবে, কি রান্না করব। তবে যারা চাকরিজীবী তাদের কিন্তু আগের থেকে সেই ভাবনাটা একটু ভেবে রাখতে হয়। কালকে রাত্রে সব বাসন তো মেজে রেখেছি, তবে সোনু কালকে রাত্রে এক কাণ্ড ঘটিয়েছে। ওই জন্য কালকে সোনু কড়াইটা মেজেছে রাত্রিবেলা। সব বাসন আমি মেজেছি, কড়াইটা ও রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে, তারপরে ডিম অমলেট করেছে, ডিম পোচ করেছে। আসলে তা না, কালকে এই দিকটা ফেলে দিয়ে ওই দিকটা বেঁকিয়ে দিয়েছে। এই যে এটা পুরো বেঁকে গেছে, তাই মেজে মুজে দেখে রেখে দিয়েছে। গ্যাসটাও মুছেছে। যাই হোক, ভাত বসিয়ে দিলাম, দিকে চায়ের জল বসালাম। শান ছোলা বাদাম বার করেছে। শান গোপালকে দিয়ে এখন ছোলা বাদাম খাচ্ছে, ওর টিউশন আছে, পড়তে যাবে। এই যে কিছু কিছু রান্না রয়েছে, দেখি আর কি রান্না করব, সব কিছু বার করে নিই। আর মিষ্টির প্যাকেট দেখো ভর্তি হয়ে রয়েছে। আম ডাল করেছিলাম, ডালটাও বার করে নিলাম। রাত্রিবেলা করেছিলাম ইঁচড়, ওটাও বার করে নিলাম। চাটা খেয়ে নিই। কাল রাতে এত গরম লাগছিল, লাস্টে আমার হাজব্যান্ড নিচে এসে শুয়েছে। তখন আমাদের অ্যাডভেস্টারের ঘর ছিল, তখন দুপুরবেলা গরম হয়ে যেত, যেরকম রাতে ঠান্ডা হতো। আর এখন ছাদের ঘরে দিনের বেলা ঠান্ডা, রাতের বেলা গরম। এত গরম, নিচে শুয়েছে। কালকে জানলা খোলাই ছিল। চা খেয়ে আবার শুয়ে পড়েছে। দোকান বন্ধ, তবুও প্রচুর কাজ আছে। চলে গেল টিউশনে। এই যে থানকুনি পাতা বাটা করবো, বার করে নিলাম। ইঁচড় ডাল সব গরম করে বেড়ে দিলাম, আর এদিকে থানকুনি পাতাটাও বেটে নিলাম, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এই পর্যন্ত তো রান্না হলো, এরপর বাজার যাবে, কি আনে দেখি। ফলও কেটে দিলাম। ফ্রেন্ডস দেখো, বাজারে গেছিলো হাজব্যান্ড, তো নিয়ে এসে রুই মাছ, চিংড়ি, আর এখানে আছে চিকেন। তো চিকেন স্টু বানাবো ছেলেদের জন্য, সোনুশনের জন্য। এখন তো ওরা জিম করে, এখন হেলদি ওদের খাবার খেতে হবে। আর মাছটা ওরা বেশি পছন্দ করে না, ওই জন্য একটু দিতে হবে। আগে ডিম সিদ্ধ দিতাম দুজনের, এখন দুটো চারটে করে দিতে হয়, কারণ ওদের প্রোটিনটাও বাড়াতে হবে। এই জন্য চিকেন স্টু বানাবো দুই ছেলের, আর আমাদের জন্য মাছ করবো, আলু বেগুন কেটেছি। আর চিংড়িটা এনেছে, চিংড়িটা কেটে রেখে দেবো। আজকে বৃহস্পতিবার, বেশিরভাগ সময় বৃহস্পতিবার চিংড়ি টিংড়ি আনলে আমি একটু রাগে করি, কারণ পুজো থাকে। কিন্তু আজকে আমি পুজো দেবো না, আমার অসুবিধা আছে, ওই জন্য আমি পুজো দেবো না। তাই আমি বললাম ঠিক আছে, তুমি যদি চিংড়ি নিয়ে আসো আমি কেটে রেখে দেবো, আজকে তো আর করবো না, ওটা রবিবার দিন করে নেবো। আর মাছটা করবো দুদিনের জন্য, আমরা 3 জন খাবো। আর চিকেন স্টুটাও আমি 2 দিনের জন্য একেবারে করে রাখবো, শনিবার দিন আবার নিরামিষ। তো হাজব্যান্ড গেছে বাজার থেকে আসলো, এখন গেছে জল আনতে, জলটা নিয়ে এসে আবার যাবে ট্যাক্সের বিল জমা দিতে। এদিকে বিএলও অফিসাররা এসে এই ভোটের স্লিপ দিয়ে গেল। আমিও এদিকে রান্নাবান্না করে নিয়ে আমি ঘর ঝাড় দেবো, মুছবো, কিছুই হয়নি কাজ। তো আমার হাজব্যান্ড বললো আজকে দোকান যখন বন্ধ আছে তাহলে চিমনিটা পরিষ্কার করি। আমাকে বললো চিমনিটা তুমি খুলো রান্নাবান্না করে। আমি বললাম আমার একার দ্বারা সম্ভব না, তুমি আসো তারপরে। তো রান্নাটা করি আগে। আর সজনে ডাঁটা সেই চৈত্র মাসে এনেছিল, জানো তো, শুক্তো ফুক্তো করেছিলাম, সে কিছুটা ডাঁটা রেখে দিয়েছিলাম। সেই ডাঁটাগুলি দেখি কীরকম খারাপ হয়ে যাচ্ছে, তো যেটুকুনি ভালো ছিল কেটে কুটে রেখে দিলাম। শনিবার দিন নিরামিষ, তো ওই দিনকারে করে নেবো শুক্তো। মানে সবই রয়েছে, কাঁচকলা, রাঙা আলু, উচ্ছে সবই আছে। তো সজনে ডাঁটাটাও কেটে রেখে দিলাম। সকালবেলা সবাই মোটামুটি টিফিন খেয়ে নিয়েছে, হাজব্যান্ডও রেশন ধরে এসে টিফিন খেলো, মানে ভাত খেলো। শাশুড়ি মাও ঘুম থেকে উঠে ভাত খেয়ে নিয়েছে। শান টিউশন গেছিলো, ও পড়ে এসে স্নান করে ও একটু ভাত খেলো। আর আমি খেলাম রুটি ছিল, রুটি খেলাম, রুটি তরকারি খেলাম। তো এবার রান্নাটা করি, তারপর আবার ঘরের কাজ করব। আজকে আবার জামা কাপড়ও কাচতে হবে, এত জামা কাপড় হয়ে যাচ্ছে না, গরমে সব ভিজে সাদা সাদা হয়ে যাচ্ছে ঘামে। তো না ধুলেও একটা গন্ধ ভ্যাবসা, রোজই ধুতে হচ্ছে। কালকেও ধুয়েছি, আজকেও ধোবো। মাছটা কুটলাম, এখানে মাছটাও ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। চিকেনটা এখনও ধোয়া হয়নি,
মাছ ভেজে তুলে নিয়েছি দেখো, আর পরে আলু বেগুন ভেজে মশলা কষিয়ে নিয়েছি। ঝোল দেবার প্রেসার কুকারে চিকেনটা বসাবো, চিকেনটা ধুয়ে নিলাম। স্ট্রুতে তো বেশি মশলা কিছু লাগে না, হালকা পেঁয়াজ আদা রসুনটা একটু ভেজে নিয়ে তারপরে সবকিছু দিয়ে আটার গোলমরিচ নুন দিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলও হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। তেল যেটা জমে চিমনির সেটার থেকে কত তেল বেরিয়েছে, 2 বাটি নিচেও পড়েছে, এই কত নোংরা পড়েছে, কত তেল বেরিয়েছে, মানে কত তেল খাই আমরা, চিন্তা করো। তা না, 1 বছর হয়ে গেছে আমরা পরিষ্কার করেছি, তো এতদিন ধরে তো জমবেই বলো। দিনরাত রান্না তো কম হয় না। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি আগে এটা বাইরে ফেলে দিয়ে আসো, তাই ও বাইরে গিয়ে এটা ফেলতে যাচ্ছে। আর বাইরে ফেলতে গিয়ে ও ফেলতে ফেলতে নিয়ে যাচ্ছে চারি জায়গায়। আমি বসেছি আমার লঙ্কা গোটা ছড়াতে, এই করতে করতে আবার ওই করছি। এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে খাবারগুলো সরিয়ে দিলাম। এগুলো খুলে ভিজাতেও তো টাইম লাগবে। চিমনিটাও খুলছে ঠিক, হাতের সামনে ওকে সবকিছু এগিয়ে দিতে হচ্ছে। এটা চুয়াচ্ছি। কি বললো? দাও স্কুপগুলো দাও। এখানে সব খাবারগুলো রাখলাম। মেশিনের জল আটকে ওগুলো ভিজিয়ে দিয়েছি পাউডারে। তো আমার হাজব্যান্ড এগুলো মুছে নিচ্ছে তার পিনতেল দিয়ে। তো আমি কি করলাম, এদিকে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। ঘর ঝাড় দিয়ে আগে মেশিনে কাঁচা ঢুকিয়ে দিয়েছি, তারপরে ঘরটা মুছলাম। দোকান বন্ধ বলে আমার শাশুড়িমা পুজো দিতে বসেছে, না হলে শানই পুজো দিত, কিন্তু শান এখন ঘুমাচ্ছে। এবারে ধোয়াতে এতটা পরিষ্কার হয়েছে, মানে গাছগুলো গেছে, আরেকবার দিতে হবে, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। 2বার করে দেওয়াতে ভালো পরিষ্কার হয়েছে, একদম চকচকে হয়ে গেছে, ভেতরটাও একদম চকচক করছে। তো আমার এদিকে কাঁচা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললো তাহলে তুমি স্নান করে আসো, এরপরে আমি ঢুকে যাব স্নান করতে। এদিকে তো মা পুজো দিচ্ছে, আর উনি এখন সেভাবে পুজো টুজো দিতে পারে না, বসেছে অনেকক্ষণ। বৃহস্পতিবারের ঘটও বসায় না, পাঁচালিও পড়ে না, তাও ওনার 3-4 ঘন্টা লেগে যায়। যাই আমি ততক্ষণে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। 2:30 বাজে, এবার চলো খেতে দিই। সামনের দিকে ঘুমাচ্ছে, এই মানে ওঠ। এগুলো তো পরিষ্কার হয়েছে, এবার পরে লাগাতে হবে। দেখি, চিকেনটা তো প্রেসার কুকারে দিয়েছি যে, আর দেখিনি কি হয়েছে। ঠিকঠাকই আছে। গরমে কারেন্ট অফ, তার মধ্যেও ঘুমাচ্ছে। সন্ধ্যার সময় কারেন্ট আসলো, তা শানকে নিয়ে আসলো সোনুকে। আমি একটু চা বসিয়েছি শাশুড়ি মায়ের জন্য, আর চিকেনটা বাইরেই রয়েছে, তো একটু গরম করে নিচ্ছি, যা গরম পড়েছে। আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোচ্ছি, ওই শাশুড়ি মায়ের দোকানের কিছু মাল আনতে হবে, আর একটু কোথায় যাবে বললো, মেলায় টেলায় নিয়ে যাই, ঘুরে আসি। যা ঘরে গরম, বাপরে বাপ। তো বাইরে মোটামুটি হাওয়া আছে, গরমটা লাগছে না। তো প্রথমে নিয়ে এসছে মেলায়, বলে মেলায় চলো। আমি চলো। তা ঘুরে ঘুরে দেখছি মেলায় সেরকম ভিড় নেই, তবুও মেলায় আসলে মানে জিনিস দেখতে ভালো লাগে। ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের গেম আসে, বিভিন্ন ধরনের ঘরের জিনিস, সংসারের জিনিস, যেগুলো আমাদের লাগে নিত্য প্রয়োজনীয়, আর বিশেষ করে মেয়েদের সাজার জিনিস। কিছু না নিলেও সে সেখানে গিয়ে কিন্তু একবার হলেও দাঁড়াবে। যাই হোক, আমরাও ঘরের কিছু কিছু জিনিস নিলাম, যেগুলো দরকার ছিল, টুকিটাকি, খুবই টুকিটাকি জিনিস, বেশি দামও না, সেরকম জিনিসই নিলাম। আর এখানে দেখো কত রকম খেলনা, বাচ্চাদের বিভিন্ন রকম বাসনপত্র আছে, তারপরে কাচের জিনিস, কাপ সেট, মানে কি নেই মেলায়, যেগুলো দেখতে পাওয়া যায় সচরাচর সেইগুলোই দেখি, আর দেখতে ভালোও লাগে। এখানে দেখো কি সুন্দর টয়গুলো, মানে এগুলো বোধহয় ব্যাটারিতে চলছে, কি সুন্দর মাথা নাড়াচ্ছে। আমার হাজবেন্ড বলছে দেখো কি সুন্দর, কি ভাল লাগছে, একটা নেবে? দাম যা শুনলাম, বাবা প্রচুর দাম বলছে। আমি বললাম এখন কি বাচ্চা আছে আমাদের ঘরে, তুমি যে নেবে? তা ওই বলো আর নিতে হবে না, চলো। তারপরে চলে আসলাম ঘুরে ঘুরে সেই সাজার জিনিসের দোকানে। যাই হোক, এখান থেকে টুকিটাকি আবার কিছু নিলাম, নিয়ে চলে গেলাম আরেকটা দোকানে। ওইখানেও কিছু জিনিস দেখলাম, দাম দস্তুর করলাম, তারপরে ভাবলাম না, নিয়ে দরকার নেই ফালতু জিনিস। তারপরে আবার এইখানে আসলাম, এখান থেকে এবার একটা জিনিস কিনলাম। আমি কিনিনি বললে ভুল হবে, আমার হাজবেন্ডই কিনে দিয়েছে। তারপরে আইসক্রিম খেলাম, তারপরে বললো চলো গাড়িতে তেল ভরতে হবে। তো পেট্রোল পাম্পে এসে
তেল টেল ভরে নিয়ে শাশুড়ি মায়ের দোকানের মাল টাল নিয়ে এক জায়গায় তো না 2-3 জায়গায় নিয়ে চলে আসলাম আবার জুয়েলারির দোকানে। সেখানে কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিলাম। বিয়েবাড়ির গিফট কিনতে গিয়ে নিজের জন্য অর্ডার দিয়ে এসেছিলাম, তো সেটাই আজকে নিয়ে নিলাম। তো বাড়িতে এসেই ভাবলাম যে কী করবো, চিকেন স্টু তো রয়েছে এখানে, একটু ভাত করে নিলাম প্রেশার কুকারে, সবে নামিয়েছে, এখনও সিটি উঠছে। আর এদিকে ভাবলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা করি। আমি খালি অভিযোগ করি যখনই বেলায় টেলায় নিয়ে যায় কিছু কিনে দেয় না, তো আজকে আমার জন্য জিনিস কিনে দিয়েছে। তারপরে অনেক কিছু কিনলাম, শাশুড়ি মায়ের দোকানের মাল, আরও অনেক জায়গায় গেলাম কিনলাম, কিন্তু সেরকম একটা কিছু খাইনি। আইসক্রিম খেয়েছি আর কুরকুরি কিনেছিল সেই খেয়েছি। তো এসে তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম, 10টা বেজে গেছে। সোনু চিনে গেছিলো, এসে দেখলাম শান চিনে যায়নি। তো সোনু এইমাত্র ঢুকলো, খাবারগুলো করে ওদের খেতে দিয়ে দিই। এবার সোনুর লাঞ্চ বক্স আছে, ওটাও মাজতে হবে। তো মাছের ঝোল করা ছিল কিন্তু আজকাল বার করলাম না, ওটা কালকের জন্যই থাক, ওই জন্যই ভাজাটা করছি। কালকে আরেকটা ডাল কিংবা সেদ্ধ বা কিছু ভাজা করে নেবো, হয়ে যাবে। অল্প অল্প করে কেনাকাটা করছি, কেন করছি, কিসের জন্য করছি, তোমরা সবই জানতে পারবে। ক্রমশ প্রকাশ্য সবই তোমাদের জানাবো, ভিডিও যখন করছি তোমরা সবই জানতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।